that the delegation is largely there right now, actually. বিশ্বের সর্বার্থ আলোচিত এবং সমালোচিত নেতা ডোনাল্ড ট্রাম্প আজকে একটি প্রতিবেদনে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। এই তথ্য তিনি জানিয়েছেন দি প্যালেস্টাইন ক্রনিকলে। ট্রাম্পের কিছু উপদেষ্টা তাকে এই সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, অভিযান প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। তার বিশ্বাস এই সংঘাত খুব শীঘ্রই শেষ হবে। দক্ষিণ ফ্লোরিডার ডোরাল এলাকায় নিজের গ্লোভ ক্লাবের বলরুমে আয়োজিত 3 দিনের সম্মেলনে হাউস রিপাবলিকানদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি আরও জানান, আমার সবকিছুর জন্য একটি পরিকল্পনা আছে। আমি আশা করি আমেরিকানরা এতে খুব খুশি হবে এবং তেলের দাম কমে যাবে। 9 মার্চ একটি সংক্ষিপ্ত টেলিফোনে সাক্ষাৎকারে ট্রাম্প একই মন্তব্য পুনরাবৃত্ত করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বা যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে এবং তিনি নির্ধারিত সময়ে অনেক আগেই ঘোষণা করেছিলেন। তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচলে বাধা দেয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট স্পেশাল দেওয়া একটি পোস্টে তিনি বলেন, যদি ইরান এমন কিছু করে যাতে হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উপর এখনো পর্যন্ত যতটা আঘাত হেনেছে তার চেয়ে 20 গুণ বেশি আঘাত হানবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে সহজেই ধ্বংসযোগ্য বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম, যা ইরানের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন এমন পরিস্থিতি তৈরি হবে না। এদিকে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে তার কঠোর অবস্থানকে চীন সহ অনেক দেশই ইতিবাচক হিসেবে দেখছে। তার মতে, এতে বৈশ্বিক তেল সরবরাহ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা বজায় থাকবে।